গতকাল ছিল আমার মায়ের জন্মদিন, তো ভাবলাম সেই খাবার দাবারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। শেয়ার করতে একটু লেট হয়ে গেল, তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে চিকেন ফ্রাইয়ের জন্য লেগ পিসগুলো নেওয়া হয়েছে, আর চিকেনটা এভাবে ছুরির মাথা দিয়ে একটু ফুটো করে নেওয়া হচ্ছে। তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে দেওয়া হয়েছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে কিন্তু গোলমরিচ গুঁড়োও ব্যবহার করা হয়েছে। এর সাথে আর একটু দেওয়া হলো ফুড কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়া হচ্ছে, আর হাতে মাখানোটাই বেশি টেস্ট হয়, এটা তো তোমরা জানোই। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 1 ঘন্টা মতো এটা রেস্টে দেওয়া হয়েছে। আর বেশিক্ষণ টাইম না থাকলেও সমস্যা নেই, অল্প কিছুক্ষণ সময় নিয়েও তোমরা এটা ম্যারিনেট করে রাখতে পারো। এবার একটা কড়াইতে সয়াবিন তেল ব্যবহার করা হয়েছে, আর এরকম চিকেন ফ্রাই ভাজার জন্য সয়াবিন তেল ইউজ করাই ভালো। তেল অনেক পরিমাণে দিয়ে বেশ করে গরম করে নিতে হবে। মাখিয়ে রাখা চিকেনটা এবার শুধু একবার একটু কোট করে নিতে হবে। চালের গুঁড়ো বা আটার মধ্যেও তোমরা যে কোনোটাই দিতে পারো, নট ম্যাটার। ভালোভাবে এগুলো মাখিয়ে নিয়ে আলতো করে চেপে চেপে দিতে হবে। আর অনেকেই আবার 2 বার করে পানি দিয়ে ইউজ করে কোট করে, কিন্তু আমাদের বাসার সবার আবার একবার কোট করাটাই পছন্দ। একে একে সবগুলো এইভাবে মেখে রেডি করে নিতে হবে। এবার গরম তেলে ছেড়ে দিতে হবে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে এটা ভাজতে হবে, যেন বেশি আবার ভাজাও যেন না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার তো এরকম চিকেন ফ্রাই খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানিও। এবার দেখো কত সুন্দর করে সবগুলো ভেজে নেওয়া হয়েছে, দেখেই খেতে মন চাচ্ছে, অনেক লোভনীয়। অন্যদিকে ফ্রায়েড রাইসের চালটা রেডি করে নিতে হবে, আর এখানে কিন্তু চিনি গুঁড়া চালটাই ব্যবহার করেছি। ফ্রায়েড রাইসে বেশি ভাতের চালটা থেকে চিনি গুঁড়া চাল ব্যবহার করলে টেস্ট আসে। দেখো পানি গরম করে নিয়ে এর মধ্যে ভালোভাবে ধুয়ে রাখা চালগুলো দেওয়া হয়েছে। চালগুলো দিয়ে এর মধ্যে একটু লেবুর রস অ্যাড করতে হবে, আর সয়াবিন তেলও দেওয়া হবে যাতে ঝরঝরে থাকে চালগুলো। এর মধ্যে কিন্তু স্বাদমতো লবণও দেওয়া হয়েছে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আর চালটা কিন্তু 80% কুক করে নিতে হবে, এরপরেই তুলে নিতে হবে, পুরোপুরি কুক করা যাবে না। সব চাল রান্না হয়ে যাওয়ার পর প্লেটে প্লেটে করে এইভাবে বেড়ে নেওয়া হয়েছে, যাতে ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে যায় ভাতগুলো। গরম ভাত দিয়ে ফ্রাইড রাইস একেবারেই ভালো হয় না। আর এখানে কিন্তু মিক্স ফ্রাইড রাইস করা হবে। প্রথমেই দেওয়া হলো গাজর, কারণ গাজরটা একটু শক্ত হয়, এই জন্য প্রথমেই গাজরটা ভেজে নেওয়া হচ্ছে। বটবটিও দেওয়া হয়েছে এর সাথে, কিন্তু বটবটিটা পরে দেওয়া হবে। স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা বটবটিগুলো। তোমরা তোমাদের নিজ ইচ্ছা মতো শেপ করে সবজিগুলো কেটে নিবে। আমার যেমন স্টাইলে ভালো লেগেছে আমি সেইভাবেই সবজিগুলো কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা সর্বশেষে ইউজ করেছি, কারণ বাঁধাকপিটা অল্প কিছুক্ষণ রান্না করলেই কুক হয়ে যায়। ফ্রাইড রাইসে তো রসুন কুচি দিতেই হবে, তাই রসুনটাও ভেজে নেওয়া হচ্ছে। আর পেঁয়াজ আর মরিচটা আগে ভেজে নেওয়া হয়েছে, এর কারণ হলো অনেক সময় সবজিগুলোর সাথে পেঁয়াজটা ভাজতে গেলে পেঁয়াজটা পোড়া পোড়া হয়ে যায়, এই কারণেই আগে ভেজে নেওয়া হয়েছিল। তোমরা চাইলে এই টিপসটা কাজে লাগাতে পারো। এই সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবজিটা ভাজা ভাজা করে নিতে হবে। এবার অন্য একটা বড় কড়াই নিয়ে নেওয়া হয়েছে,
এখন পুরো প্রসেসটা করতে হবে ফ্রাইড রাইসের। প্রথমে তেল আর ঘি দিয়ে একটু কড়াইটা গরম করে নেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হয়েছে 80% কুক করে রাখা রাইসটা। এবার একবার রাইস আর একবার ভেজিটেবলসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অনেক আগেই আমার চ্যানেলের সদস্য হয়ে গিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে রান্নার শেষের পর্যায়ে তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস আর একটু চিনি দিয়ে সাথে ভালোভাবে চাইনিজ ভেজিটেবলটাও রান্না করা হয়েছিল, কিন্তু ওইটার রেসিপিটা ভিডিও করতেই মনে ছিল না। আমার কাছে এই ফ্রাইড রাইস এর সাথে চিকেন ফ্রাই আর এই চাইনিজ ভেজিটেবলটা খুবই প্রিয়। তোমাদের কাছে এই কম্বো সেটটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর এই দেখো কত সুন্দর রান্না হয়ে গেছে। আর রান্নাটা হওয়ার পর এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মন চাচ্ছিল তখনই খাওয়া শুরু করে দিই। আর এই যে চিকেন ফ্রাইগুলোও রেডি হয়ে গেছে, আর এই যে ভেজিটেবল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।